এই সার আপনারা কি করবেন? সার কলা খেতে লাগাবো ভাই। কি কি সার আছে এখানে? সার আছে বাংলা কিস্তি, যমুনা আর ইউরিয়া লাল। এটা যমুনা নাই, যমুনা তো ভাই না। যমুনা নাই, যমুনার বদলে আপনারা অন্য সার দিতেছেন আর কি। হ্যাঁ, মই দিতেছি কাপ্পু এবং কি গুড়া সার। তো এই সারটা কাজ কি করবে কলা খেতে? কলা খেতে কাজ করবে, কলা বড় হবো, কলা উড়াবো। আমরা তো কলা আবাদ করি, আপনারা তো খাইন। কি কি দিয়ে আবাদ করি এটা তো জানেনই না। আপনারা তো মজা করে খাইন, আমরা কি কষ্ট করি না করি আপনারা তো দেখেন না। অবশ্যই আপনাকে জানানোর দরকার আমাদেরকে, আমরা একটা কলা খাই সেটার আসলে ভালো মন্দ গুণ কি দেওয়া হইতেছে এগুলো তাও জানার দরকার। আপনারা বলবেন এই যে পুয়া দেখতেছেন এটা আগের গাড়ি কলা খেতে। এই ছোট্ট পুয়া গাড়ি বড় আস্তে আস্তে বড় করি, সার দেই, বীজ দেই। এই যে ওদিক দিয়ে কামড়া বীজ দিতেছে। এই সারগুলা কতটুকু জমিতে দিবেন আপনারা? এই নি বেশি জমি যদি মনে তো জমি তো অনেক, এই নি দিব মাত্র 5 প্যাকেট। এখানে সার তো এটা দিতাছি না, সার যে সার পরে যে খরচ আঙ্গর অনেক খরচ হয়, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক, এইখানের মধ্যে কোনো বিষ আছে? এখানে বীজ দিছি না, এর আগে বীজ দিছি। বীজ কলা মতো গেলে লাগাইতেছি। তাহলে এইটা দিলে আপনার কলা গাছ মোটা হবে, কলা বড় হবে, কলা তাড়াতাড়ি উঠবে আর কি। এই তো কলা বিক্রি করার জন্য তাড়াতাড়ি আর কি কাজ করার জন্য আর আপনারা এই কাজ করতেছেন। যেমন মনে করেন আমরা যদি না খাই আমরা কি বাঁচবো না, তেমনি কলা যদি না আমরা কলা খেতে খাওয়ান না, এই কলা তো বড় হবো না। কলা বড় না হলে তো আমরা টাকা পাবো না। তা তো ঠিক আছে, কিন্তু খাউন এইটা কি আপনার নিজের ক্ষেত? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার নিজের ক্ষেত। তাহলে তো ভালোই। তো ঠিক আছে, আপনারা আবাদ করেন, আমরা তো আছি, আমাদের কিনাই লাগবে, খাওয়াই লাগবে, কিন্তু আমাদের জানা দরকার এটার মধ্যে কি আছে, কিভাবে আপনারা এই গাছগুলো তৈরি করেন। এটা তো এখন দিতেছি মানে 3 পথের ভিটামিন আছে, অনেক কিছু। আবার ভিটামিনও দেওয়া লাগে কলার জন্য? লাগে এর সাথে দিব না হয় দিয়ে আছে আগেই, কিন্তু আমাদের বর্তমানে এটা দিতেছি। পরে আর 15 দিন 20 দিন পরে বেচা শুরু করবো। 15-20 দিনে এই কলা উঠা পড়বো? হ্যাঁ, কিছু কিছু উঠবো। খাবার দিতেছে, খাওয়া নেবো। এই ঘরটা চলে উড়াল দাদা। কলা তো ভালোই হয়েছে। একটা ছুরি কত টাকা বিক্রি হবে আনুমানিক? এখন বাজার আছে বর্তমান 420 টাকা, আবার কমও যেতে পারে। কাঁচামাল বাইকে যা আছে তাই। তা ঠিক আছে, কিন্তু আনুমানিক একটা ধারণা, একটা ছুরিতে কয় টাকা মানে থাকতে পারে? কয় টাকা হইলে মোটামুটি একটা কৃষক মানে বিক্রি করার পরেও যে বউ পোলা মানে চলতে পারবো? আমগো পারফেক্ট কলাবতী 150 টাকা থাকবো যে এটা অনুমান করতেছি। 150 টাকা হইলে কি চলবো? 150 টাকা তো আসলে এখনকার বাজারে কিচ্ছু না। বাজার হিসাবে এখন মানে এর চেয়ে বেশি বিক্রি হয়। মানে যা খরচ করছি সার বীজ দিয়ে হইরা প্রত্যেক ছড়িতে 150 টাকা 150 টাকা করিয়া 100 টাকা করিয়া আইডিয়া করছি। এখন আর কমতেও পারে, যদি বাজার কমে যায় তাহলে 50 টাকা করে থাকতেও পারে। আসলে এটা একটা মানে ব্যবসা, তো আসলে ব্যবসা ক্ষেত্রে লাভ হবে, এক সময় লোকসান হবে, এটাই। এই যে তুফান, ওই হিসাবে আঙ্গর লস। এই তারিখে এখন মনে হয় যে কলা খেতে মনে হয় যে পারফেক্ট 50 টাকা থাকতে পারে। তাহলে আপনার সরকারের কাছে আপনি করেন, আপনি আবেদন জানান, আপনি এটার লগে একটা মিটিং করেন। তো আমরা এই যে আপনারা আসছেন, আপনাদের দেখাইতেছি, যদি কোনো আঙ্গর এদিক দিয়ে যদি মানে উপকার করে সহযোগিতা পাই বাজার কমে ছাড়ে, তাহলে তো একটু আগে যেতে লাভবান হতে পারবো। সেটা আপনাকে বলা লাগবে, কারণ সরকারে না বললে, সরকারের কাছে আবেদন না জানালে তার হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আজকের জন্য একটুকুই। আমাদের কৃষির জন্য, গৃহস্থের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের দোয়া করি। আসলে আমরা তো ভিডিও করি, আমরা ভিডিও ছাড়বো, দর্শক দেখবে,
তারা যদি মনে করে হ্যাঁ ঠিক আছে তাকে কষ্ট এরকম হইতেছে, সারের দাম বেশি, তাহলে তারাও শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করব, তাহলে কমেন্ট করব, তাহলে সে মানুষ বুঝবো যে এখানে এই জিনিসটার আবেদন করতেছে ওরা। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আজকের জন্য জায়গা, আরেকদিন আসবো ইনশাল্লাহ, দেখা হবে আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।